নমস্কার বন্ধুরা, আমি সীমা চলে এসেছি আমার আরও একটা ব্লগ নিয়ে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমার হাজব্যান্ডের ডেনমার্ক আর সুইডেনের ঘোরার সেকেন্ড পার্টটা নিয়ে এসেছি। আজকে ওরা ডেনমার্ক থেকে সুইডেনে চলেছে। সুইডেনে ওদের ট্রিপটা একদিনেরই ছিল। ওরা সকালবেলা গিয়ে রাত্রিবেলা ব্যাক করে আসে। এই জন্য সুইডেনের খুব একটা ছবি নেই। এটা একটা ম্যানমেড আইল্যান্ড, দুপাশে সমুদ্র দেখতে পাওয়া যাচ্ছে। এই রোডটা গিয়ে ডেনমার্ক থেকে সুইডেনের একটি ছোট শহর মালমোতে টাচ করেছে। এই রোডটি গেছে একটি টানেলের মধ্য দিয়ে, যে টানেলটা উপরে দিয়ে সমুদ্র রয়েছে। টানেলের ভেতরের ছবিটা ঠিকমতো তুলতে পারেনি, ওই জন্য ওটা নেই, শুধুমাত্র রাস্তার দু সাইডের ছবিটাই দেখতে পাওয়া যাচ্ছে। ওরা মোটামুটি মালমো শহরে এসে পৌঁছে গেছে। এটা সুইডেনের একটা ছোট শহর, এটা সুইডেনের রাজধানী স্টকহোম নয়। এই শহরটা নতুন জেনারেশনের লোকেদের জন্য। এখানে বেশিরভাগই সুইডেনের যত ইয়ং পপুলেশন আছে তারাই থাকে। এই শহরটা অনেকটা নতুন, সেই জন্য এখানের ঘর বাড়ির ডিজাইনগুলো একেবারেই আলাদা। পুরনো মধ্যযুগীয় স্থাপত্যের ঘর নয় এগুলো। এই ঘরের ডিজাইনগুলোই অন্যরকম, নতুন ধরনের, দেখলেই বোঝা যায়। এখানেও দূরে সমুদ্র দেখতে পাওয়া যাচ্ছে। এখানে সর্বত্রই বাল্টিক সাগরটা খুব ভালোভাবে দেখতে পাওয়া যায়। চারপাশটা খুবই সুন্দর লাগছে দূর থেকে। সমুদ্র দেখতে আমাদের সবারই ভালো লাগে। এই শহরগুলো সমস্তই সমুদ্রের পাড়ে। শহরটা দেখে বলার কিছু নেই, শুধুমাত্র ছবিতে দেখার মতনই। নতুন নতুন ডিজাইন, আধুনিক ডিজাইনের ঘর, যতটা পারা যায় আমার হাজব্যান্ড ভিডিও করেছে, আমিও সেটাই দেখাবার চেষ্টা করছি। এগুলো সবই আধুনিক ডিজাইনের বাড়ি। সুইডেন শহর থেকে ঘোরার পর সন্ধ্যের দিকে আমার হাজব্যান্ডরা ফের আবার ডেনমার্কে ব্যাক করে এলো। এটা মালমোর রেলওয়ে স্টেশন, পুরনো ধাঁচের রেলওয়ে স্টেশন। দেখলে মনে হয় অনেক দিন প্রাচীন। অনেক বছর আগে রামেশ্বরম গেছিলাম, ওখানে যে ধনুষ্কটিতে যে ধ্বংসাবশেষ ছিল রেল স্টেশনের, এই ছবিটা দেখে আমার সেটার কথা মনে পড়ে গেল। অলমোস্ট সেরকমই দেখতে, 200-300 বছরের প্রাচীন। সুইডেনের ঘোরা শেষে আবার ডেনমার্কে ফেরত এসছে। ডেনমার্কে এটা ত্রিবেণী পার্ক থিম পার্ক বলে একটি পার্ক। এখানে রাস্তার উপর কত সাইকেল রাখা দেখুন। এটা বিশ্বের সেকেন্ড সাইক্লিস্টের দেশ। এদেশের সর্বত্র সব লোকেরাই সাইকেল চালায়। এরা খুব বেশি স্বাস্থ্য সচেতন। সকাল সকাল এরা সবাই সকাল বিকাল সবসময় এরা জগিং করতে থাকে। আমার হাজব্যান্ড বলছিল রাত্রিতে একটা পার্টি ছিল। পরদিন সকালে ডেনমার্কেরই রাজপ্রাসাদে এসেছে। এই রাজপ্রাসাদটির নাম অ্যামালিয়ানবর্গ প্যালেস। রাজপ্রাসাদের সামনেই দাঁড়িয়ে আছে। এটা ডেনমার্কেরই ক্যানেলেরই একটা ছবি। দূরে দেখা যাচ্ছে এই যে ধোঁয়া উঠছে, এটা এখানকার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। শহরের যত ওয়েস্ট থাকে সেই ওয়েস্টগুলো এরা কালেক্ট করে এবং সেই ট্রাক থেকেই এই বিদ্যুৎ তৈরি করে। আর এই বিদ্যুৎটাই ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে পুরোটা বিদ্যুৎ সরবরাহ করে। এগুলো বিভিন্ন অফিসিয়াল হাউস। আবার সেই প্যালেসের সামনেই এসে গেছে। এখানে সেনাবাহিনীদের কুচকাওয়াজ হচ্ছে, এদের ডিউটি আওয়ার্স চেঞ্জ হচ্ছে। ডিউটি আওয়ার্স চেঞ্জ হওয়ার আগে
এই সেনাগুলোর কুচকাওয়াজ হতে থাকে। এগুলো দেখতে খুবই ভালো লাগে। এদের মাথার ওপরে যে টুপিগুলো রয়েছে এগুলো বেয়ার স্কিন দিয়ে তৈরি হয়। একই সঙ্গে সবাই সমানভাবে পা মেলে চলেছে, দেখতে খুবই ভালো লাগে। এই ভিডিওগুলোতে আমার বেশি কিছু বলার নেই, এগুলো সবই দেখার জিনিস। গুগলেও দেখতে পাওয়া যায়, তবুও কেউ কাছের লোক গিয়ে দেখলে বেশি ভালো লাগে। এবার প্যালেসের ভেতরটা দেখাই। প্যালেসের ভেতরে এগুলো রানীদের ব্যবহার করার জিনিস। এটা একটা ফ্যান, হাতের হ্যান্ড ফ্যান বলা চলতে পারে। এগুলো রানীদের ব্যবহার করাই বিভিন্ন রকমের জিনিসপত্র, সবই মিউজিয়ামের মতো করে রাখা আছে যাতে সবাই গেলে দেখতে পায়। এটা রানীর ক্রাউন, এগুলো কানের, বিভিন্ন রকম জুয়েলারি রয়েছে। এগুলো শুধু প্রাণ ভরে দেখতেই পারা যায় আর ভালো লাগা। এখানে একটা মদ্যপানের জিনিস, কাপ, প্লেট, এই সমস্ত কিছু। নকশাগুলো চোখ জুড়ে যায়। এগুলো দেখার সময় কিছু বলার ভাষা থাকে না, শুধু মনে হয় প্রাণ ভরে দেখি। এটাও একটা মিউজিয়ামেরই পোর্শন, যেখানে রাজবাড়ির ফ্যামিলির লোকেদের বিভিন্ন ছবি, ফটোগ্রাফ, বুকস, তাদের ব্যবহার করা বিভিন্ন জিনিসপত্র দিয়ে সাজিয়ে গুছিয়ে রাখা আছে, যা বাইরের পর্যটকরা এলে দেখতে পারে। এই ধরনের মিউজিয়াম আমাদের দেশেও প্রচুর পাওয়া যায়। সমস্ত জায়গাতেই যত রাজবাড়ি আছে সবাইরাই তাদের একটা পোর্শনকে এরকম মিউজিয়ামে পরিণত করে দিয়েছে। আবার প্যালেসের বাইরেটা থেকে ছবি তোলা হচ্ছে। প্যালেসের মাথার উপরে ডেনমার্কের পতাকাটা পতপত করে উঠছে হাওয়ায়। দূরে একটা ঘোড়ায় চড়া ছবি স্থাপত্য রয়েছে, স্ট্রাকচার। এই প্যালেসগুলো দেখতেও সুন্দর আর বিশাল বিশাল সাইজের হয়। এগুলো শুধুমাত্র দেখা ছাড়া আর কিছুই করার নেই। চলুন এই পিকচারগুলো দেখতে থাকি। এগুলোর বেশি বিবরণ দিতে যাওয়া সম্ভব নয়, শুধুমাত্র চোখ ভরে দেখতে পাওয়া যেতে পারে। এখানে আমার হাজব্যান্ড কিছু ছবি তুলে রেখেছে, স্টিল পিকচার, বিভিন্ন জায়গার, ডেনমার্কের কিছু সুইডেনের, সেই ছবিগুলো দিয়ে দিলাম। এই ছবিগুলো দেখতে দেখতে আমার হাজব্যান্ডের ইউরোপের ট্যুর শেষ করলাম। পরের ব্লগে আমি আসবো, তখন সবই এদেশের। খুব শিগগির আমি কলকাতায় যাব। এরপরের ভিডিওগুলোতে হয়তো কলকাতার ছবি দেখতে পাওয়া যাবে, সেখানে গিয়ে আমি কি করলাম। আশা করি ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আমার স্বামী ঠান্ডায় মুখ জড়ো করে রেখেছে।